খাবো? চা কি বিষ মিশাই? দুই ফুটা কিন্তু বেশি মিশাইছিলাম। কি করলেন স্যার বুঝলাম না। পিকনিকে যাবো এখানে স্যার আনন্দ করবো, এখানে কি সুসংযত, কি এর নিয়ম? মুরব্বী কিছু মনে করেন না, সাথে আপনাকে একটা বিয়ে করা দিই। পিকনিক কি পিকনিক কোনো আমি বুঝতেছি না। মাইক আনে নাই কইলা, মানে মনে হয় মাইকটা কি কারণে আনে নাই কে জানে। মানে ওই যে আমাদের ম্যানেজার যে খলিলুর রহমান। আকাশে তখন চাঁদ তারা সূর্য কিছুই নাই, কি দেখেন? আর আপনি থাকেন কই আমি বুঝলাম না। ছাদের মধ্যে এসে ঘুরঘুর করেন কি? কি বারান্দা বন্দাকে টাঙ্কি ম্যাঙ্কি মারেন নাকি? ওরে শরতের মেঘ দেখতেছি। আচ্ছা শোনেন, আপনি ওই কাজ বাজার কি করলেন? পিকনিকে যাবো কি সব জোগাড় যন্ত্র ঠিক আছে? কি কি ঠিক আছে কন? তুই কি আইসে বুঝতেছিস না, একদম চোখ মুখ এরম করে কুসকা মুসকা কি জিজ্ঞেস করতেছিস? মনে হচ্ছে তুই মালিক, আমি হেনকার কর্মচারী। আচ্ছা ওই এগুলা জোগাড় যন্ত্র কি কি জোগাড় যন্ত্র করছেন এটা কন না আগে। ওই গাড়ি ঠিক করেছি, খাবার দাবার ঠিক করেছি, সব এসি, সব খাবার দাবার গাড়ি সব এসি করেছি। মানুষ কি খালি খাইতেই যাব? অন্য এন্টারটেনমেন্টের ব্যাপার নাই? গরিবের খাওয়া দাওয়াই তো একটা বড় এন্টারটেইনমেন্ট। আর তুই আর কি আশা করতে পারিস? মাগনা। আরে পোলাবান খেলবো টেলবো তো। আপনি একটা ফুটবল কিনবেন ডিয়ার 6 নম্বর। 6 নম্বর ফুটবল হয় নাকি? 7 নম্বর বাইর করতেছে, গবেষণা চলতেছে। 6 নম্বর পাইবেন। আর ক্যারাম বোর্ড লাগবে একটা। আর ওই মনা টনা ওরা খেলবে, ওই জন্য ক্রিকেটের ব্যাট বল কিনবেন। আর আজার ভাই কি বসে থাকবো নাকি? সে চিল্লাচিল্লি করতেছে, বাইরে দৌড়াইতে পারবো না, তার লেগে এক পেটি তাস। আজহার ভাই তো এই পিকনিকে যাইয়ে খাইয়ে মরে যাবে কয়েছে, সে তাস দিয়ে কি করবি? সে তো মরার কথা। মরার আগে 1 লিট খেলে যেতে চায়। এত ব্যাক ব্যাক করেন না তো ভাই, এগুলো জোগাড় করেন, নাহলে তো আবার আপনার স্যারের কাছে গিয়ে কইতে বসে দেন, এগুলো দেন। আর ওই যে খাওয়ানোর সাইড সুইট দিয়ে আর অন্য খাওয়ান আছে না অনেক, জোগাড় করছেন? আছে? তুই কি মৃত্যু সঞ্জীবনী সুরের কথা করছিস? হ্যাঁ আরাম, এগুলি না। আমি করতেছিলাম, ওগুলো তো দরকার নাই। ওগুলো বাদ। আছে না চিপস টিপস বা যে চানাচুর, মানে মানুষ তো আবি যাবি খাইবো, এগুলা ব্যবস্থা তো রাখতেইব। ঠিক আছে, এগুলো বইলা যাইতে বারবার কিছুই তো হয় না ভাই। বস বস, কেমন আছিস তুই বল? এই তো স্যার ভালো। আপনি ভালো আছেন? শরীর ভালো? তো ভালো আছি। টাকা আছে তোর কাছে? আজ অনেক কিছু খাওয়াতে হবে তোকে। হ্যাঁ স্যার টাকা আছে, আপনি বলেন কি খাবেন, সমস্যা নাই। তোর জন্য বিশাল বড় একটা সুসংবাদ অপেক্ষা করছে। আমার জন্য সুসংবাদ মানে স্যার? শোন, তুই যেভাবে বলছিলি যে চিন্তা টেনশন তুই করছিলি, সেটার খুব সহজ একটা সমাধান আমার বিদ্যালয়ের তরফ থেকে আসছে। আমি আমার স্কুলে, আমি আমার স্যারের সাথে সহ আমার স্কুলের কমিটির পরিচালনা পরিষদের যারা আছে সভাপতি সহ সবার সাথে আমি বিষয়টা ডিসকাস করি। তারা বিষয়টাকে খুব গুরুত্বের সাথে বিষয়টা নিজেদেরকে গুরুত্বের সাথে আলোচনা করে এবং তারা সিদ্ধান্ত দেয় যে এই তোর স্টুডেন্টদের বন্ধন আছে আমার বিদ্যালয়ে করবে। পুরোপুরি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। ওয়াও স্যার, আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনি মানে ওই দিন মাত্র আমি আপনাকে বললাম, আপনি এত তাড়াতাড়ি আমাকে সলিউশন দিয়ে দিবেন স্যার। মানে আপনি আসলে মানে থ্যাংক ইউ সো মাচ স্যার। মায়ের খাবি, তোর কাছকে আমার কাছ না, তোর যে প্রাপ্তিটা সেই প্রাপ্তি থেকে আমি খুশি হব না? তোর কৃতজ্ঞতা থাকার কোনো কিছু নেই। জি থ্যাংক ইউ স্যার, আপনি তো অলওয়েজ সব কিছুতেই আমার সাথে ছিলেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। তোর প্রত্যেকটা ভালো ইনিশিয়েটিভের সাথে আমি অদৃশ্যভাবে তোর সাথে আছি এবং থাকবো। আচ্ছা স্যার, আমি অর্ডার নিই। হ্যাঁ, এক্সকিউজ মি। সম্মানিত সুধী, আজিকার এই মহতি জমায়েতে আপনাদের সাথে দুটি কথা বলিব। আমি খলিলুল্লাহ খান। আশা করি আজকের
রজনী গত হয়ে আগামীকাল প্রত্যুষে আমরা শিক্ষা সফরে রওনা দিতে পারি। তালি দাও। অতীব প্রয়োজনীয় দুটি কথা, এই যে আমরা যাব, খেলাধুলা করব, জার্নি করব, তার মাধ্যমে কিছু শিক্ষা গ্রহণ করিব আমরা। কিন্তু ওই যে একটু আগে বলিলাম যে মানুষকে কিছু সংযমের মধ্যে, কিছু নিয়ম কানুনের মধ্যে চলিতে হয়, সেইটা আপনারা মাথায় রাখিবেন। এই যে সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় অস্ত যায়, এটা একটা নিয়মে চলে। এই যে দেখেন এখানে এখানে আপনি যদি একটু আঙুল রাখেন তারপরে দেখবেন টিক 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 করছে। এই যে নাড়িটা চলে 70-72 বার। আমারটাই তো টিক টিক করে না, ড্যাব ড্যাব করে। তোরটা তো ঢিপ ঢিপ করবি না। কি খাস কি করিস, সেই জন্য ওই যে রক্ত মনে করছে, এই যে দেখ এই যে টাকাইশি হয়ে গেছে, কেমন খয়রি হয়ে গেছে। আর এই তার রক্ত দেখছিস কেমন নীল। কথা করছে কথার মাঝখানে। তো যাই হোক, যে কথা বলছিলাম, মুরব্বী বাটপার কোনে, মানে শয়তানের নাটা যেটা, সেটা কোনে? ও উজের সামনে বলছে। আরে না না, ভুল করেছি আমি। এটা তো নাটা না, মানে বাটপার সেই সিটির কোনে। স্যার ওই কার কথা কেন, আপনি কি খুজবুলের কথা কেন? তাহলে আর কার কথা বলছি আপনি বুঝতে পারেন না? আপনিও মুরব্বী, চুল পাকিয়ে তার হয়ে গেছে, এখনো আপনাকে সব খুলে বলতে হবে। আকার ইঙ্গিতে বোঝেন না? সে কোনে, সে বাটপার কোনে, সিটির কোনে। খুজবুলের কথা জিগাইলে জিগাইবেন, আর সার্কিট আছে না, তার জিগাইবেন। হ্যাঁ কি আমি সাগর এর লগে থাকি, তো ফ্রেন্ড আমরা। তো সেই ফ্রেন্ড সে কোনে? সে তো সে কবে থেকে আসে, খালি মার্কেটিং করতেছে, মার্কেটিং এ আছে। মার্কেটিং এ আছে না কোনে বাটপারি করতে গেছে, সেটা খুলে ক। আর তার কয়দিন ধরে দেখে আসছে সে জামা কাপড়। যাই হোক বন্ধু, তুমি মুখস্থ করে রাখো তার বন্ধু যখন। আর এই আপনারা একটু মুখস্থ করে রাখেন, সেই সিটের আসলি পরে তাকে এগুলো পুঙ্খানুপুঙ্খ বলে দেবেন যে আমি কি দিয়ে কি বলেছি। আর তার ভাত এনতে উঠে গেছে, তার কপালে হেনকার ভাত আর নেই। যাই হোক, আমরা আমাদের মিটিংয়ের কথায় ফিরে আসি। আমরা এই যে সফর, সেই সফরের জন্য কিছু নিয়ম কানুন সৃজন করিয়াছি। সেই নিয়ম কানুন মোতাবেক আপনাদেরকে চলিতে হইবে, কারণ আমি পূর্বেই বলিয়াছি যে মানুষ একটা নিয়ম কানুন এবং একটা শৃঙ্খলা এবং একটা সংযমের মধ্য দিয়ে তাকে অতিবাহিত করিতে হয় জীবন। এই নিয়ম যে ভঙ্গ করিবে, তার জন্য শাস্তি দ্বিগুণ তিনগুণ হইয়া দেখা দিবে। ভালো ইয়ে করলে মার্ক নাম্বার দিবে। হ্যাঁ, মার্ক আছে। মার্ক হইল যে তোমার যে ভালো কাজ করবি তার জন্য মার্ক আছে, আর যে খারাপ কাজ করবি তার জন্য দ্বিগুণ তিনগুণ শাস্তি হবে হেনে আসে। এবং সেখানের জন্য আমি 2-3টা নিয়ম প্রতিষ্ঠা করিয়াছি। সেই নিয়মগুলো আপনারা এখন মনোযোগ দিয়ে শুনবেন। নিয়ম নাম্বার 1, এই বন্ধু তার মনে করে রাখিস, বন্ধু আসলি পরে যেন বলতে পারিস। সত্য নাম্বার 1, আপনাদেরকে জামা কাপড় কেনার জন্য যে রকম টাকা পয়সা দেওয়া হয়েছে, সেই নতুন জামা কাপড় পরিধান করিয়া আপনারা শিক্ষা সফরে রওনা হইবে। কারণ হইল যে নতুন জামা কাপড়ে একটা ফুর্তি ভাব আসে। নতুন জামা কাপড় আমাদের আবরার স্যার দেখিলে পরে সে একটা খুশি হইয়া যাইবে, তাতে তার মন ভালো থাকিবে। সেটাও খুব জরুরি দরকার আমাদের প্রতিষ্ঠানের জন্য। কথা বলে কি বুঝলেন ভাই? আসলে আখি দ্বারাকে আমিও ঠিক বুঝতে পারছি না, তবে এইটুকু বুঝতে পারছি যে ছোটবেলা থেকে ও এমন সব ঘটনার মধ্যে দিয়ে গেছে যে ওর 8-10টা মেয়ের মতো ঠিক স্বাভাবিক না। ও আসলে সব কিছুতে খুব ভয় পাচ্ছে, আর একজন মানুষের মনে যখন আতঙ্ক ঢুকে যায় তখন কিন্তু সে এক ধরনের বিপরীতমুখী আচরণ করা শুরু করে। কিন্তু ভাই, ওর হাতের উপর দিয়ে এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, এটা কি ও ঠিক করলো? মানুষ যখন
নার্ভাস হয়ে যায় এবং ভয় নিয়ে বসবাস করে, তখন সে এক ধরনের সন্দেহবাতিগ্রস্ত হয়ে ওঠে। সে কোনো কিছুতেই সহজভাবে নিতে পারে না বা বিশ্বাস করতে চায় না। ওর ক্ষেত্রে বিষয়টা ঠিক তাই হয়েছে। ও কোনো কিছুকে সহজভাবে নিতে পারছে না, সব কিছুকে সন্দেহ করছে। ওকে আর একটু সহজ হতে দিন। আসলে সেদিন হুট করে আমারও ওকে ওই ঢাকায় স্কুলে নিয়ে যাওয়াটা উচিত হয়নি। ও নিজেও যেতে চাচ্ছিল না, তখন আমি ঠিক বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে ঢাকা শহরে গিয়ে নতুন পরিবেশে নতুন মানুষের সাথে মিশলে ওর এক ধরনের একটা পরিবর্তন আসবে, কিন্তু বিষয়টা উল্টো ঘটেছে। আবার আসলে ওকে একটু সময় দিতে হবে। কিন্তু ওর ব্যাপারে তো আমি কিছুই বুঝতেছি না, সারাদিন খালি কান্নাকাটো করে, এখানে বসে থেকে সেখানে বসে থাকে। ওরে নিয়ে যে কি বিপদ আছে ভাই, বুঝতেছি না। ওকে আসলে একটু একা থাকতে দিন, নিজের মতো করে থাকতে দিন, আর আপনি ওকে একটু সময় দিন। সারাদিন বাসায় বসে না থেকে ওকে নিয়ে বাইরে কোথাও যান, ঘুরতে বেড়ান, বা আমার এখানে যে পুকুর আছে, নদী আছে, নৌকায় করে ঘুরে বেড়ান, তাহলে হয়তো ওর মনটা ভালো হতে পারে। ভাই একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আচ্ছা বলুন না, এত সংকোচ কিসের? আখি তারা আপনার এখানে থাকতে চায়। ওরে আমি বারবার না করছি, ও মানেই না। ওনাকে আপনার এখানেই থাকবে। বলেন এটা কি সম্ভব? আপনি ওরে রাখবেন, ও যে ঘটনাগুলি ঘটাইলো? আচ্ছা আপনি এইভাবে কেন বলছেন? ও তো এর আগেও আমার এখানে ছিল। ওর যদি মন চায় ও আবার থাকবে, কোনো সমস্যা তো এখানে নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ওর মন কীভাবে ভালো থাকবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার কত? 2 নাম্বার টু হইল যাওয়ার আগে, যাওয়ার পথে, ওখানে অবস্থানকালীন এবং ওখান থেকে ফিরে আসার পথে কোন রকমের কোনো আকাম কুকাম, ব্যভিচার, কোন রকমের কোনো খারাপ ব্যবহার এগুলা চলিবে না। কারণ এটার সাথে আপনার বাণিজ্যত না থাকিতে পারে, আমার বাণিজ্যত না থাকিতে পারে, কিন্তু প্রতিষ্ঠানের বাণিজ্যত কিন্তু আছে। সেইটা ভুলিন্ঠিত হয়ে গেলে আমাদের কিন্তু খাওয়া পড়া বন্ধ হয়ে যাইবে। 3 নম্বর, কালকে সকাল 9টা 1 ঘটিকায় আমি নিচে দাঁড়িয়ে বাঁশিতে ফু দেব। মনে করো যে ফুক দেওয়ার মধ্যে তুমি 1.5 মিনিট সময় পাবা, এর মধ্যে সবাইকে গাড়িতে উঠিয়া যাইতে হইবে, মাইক্রোবাসে, এসিওয়ালা মাইক্রোবাস। যদি কেউ 1.5 মিনিটের মধ্যে উঠিতে না পারে, তাহা হইলে 1.5 মিনিট পরে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। কোথার গেট বন্ধ হবে? বাগডোর গেট না, কিন্তু এই স্কুলের গেট বন্ধ হয়ে যাইবে, তারা শিক্ষা সফরে দেওয়া হইবে না। সুতরাং সকালে উঠিয়া প্রত্যুষে একদম সবে সাদেকের আগে উঠিয়া তোমরা অজু, গোসল, ইস্তেনজা সব কিছু শেষ করিয়া, গোছ গাছ করিয়া, যদি কেউ ছোট ব্যাগ নিতে চাও ব্যাগ নিয়ে, জিনিসপত্র নিতে চাও নিয়া মাইক্রোবাসে উঠিবা। আমি সিংহাতে ফুক দেওয়ার সাথে সাথে। কারো কোনো কথা আছে, আলাপ আছে? স্যার আপনি পাশে ফুদবেন কে? টিউশন নাই, টিউশন ফুদব। আরে স্যারের সিংহে ফুদিব, সিংহা। তোর রক্ত যেরম নষ্ট ভেজাল, তোর চিন্তাও সেরম ভেজাল। ভেজাল কোনেকার, কথার মদিন কথা বলে। সিংহা আমি বলেছি, হয়তো ভুলে বলেছি, সিংহা আর বাঁশি তো একই জিনিস। সেটা আরবি শব্দ সিংহা, আর বাংলা তো বাঁশি। বয় চন্দ্রবিন্দু আকার, তালে বসে দীর্ঘা। শর্তাবলী মোটামুটি এই পর্যন্তই যাহা শুনিলেন। কালকে সকালে আপনারা খুশি মনে রওনা দিবেন। আপনাদের জন্য একটা মাইক্রোবাস এসিওয়ালা। এসিতে কাহারও সমস্যা হইলে বলিবেন, এসি কমাইয়ে দিবে অথবা এসি বন্ধ করিয়া জানালা খুলিয়া দিবে। আমার কোনো সমস্যা নাই। ঠান্ডায় মজা লাগবে না। তবে একটা ব্যাপারে একটু বলি, সেটা হলো যে আবার হ্যাঁ, আবার বেশি দেরি করলে সকাল উঠতে দেরি হয়ে যাবে না? তোর যে কিনা আনিছিল হেনে, আমার অসীম ধৈর্য আল্লাহ তাআলা দিছে, নালি পরে তোর যে কি হাল হতো আমি বুঝতে পারতেছি না। একটু একটা ব্যাপার হলো যে ওই মাইক্রোবাসে যে সিট আছে তাতে 2 জনের সিট কম পড়ে যায়,
তো অসুবিধা নেই, আমাদের তো দুজন ছোট সাইজের লোক আছে, তাদের আমরা ছাদে তুলে দিলাম মাইক্রোবাসে, তারা বাতাস খাতি খাতি গেল। এটা আমরা কি করব? এরা সৌদাগুলো যদি ফরেস্টের জায়গা পরে এরা কি নিব? সমস্যা হবে না, অসুবিধা হলে পারে সালেহা ওই তুমি ওই সাধক কোলে নিয়ে বসো, আর ওই মোনাক মুরব্বী কোলে নিয়ে বসবি, এটা কি ছোট দুজন মানুষ, অসুবিধা নেই। স্যার এটা একটা কথা বললেন স্যার, আর বছর এটা কুতুবা বলা এই যে কোলে ফেললো যে মুই এই শিক্ষা সফরে যাবো, এটা একটা কথা কইলেন। আরে আপনি সারাক্ষণ নিয়ে বসে থাকবেন কি জন্যে? আপনি 1 মিনিট কোলে বসা দিয়ে তারপরে আপনি ওই সিটের আছে না, সিটের কোলে বসা দেবেন, আবার পরে অনেকক্ষণ পরে নিয়ে আবার 1 মিনিট বসা এরকম গুঁড়ো গুঁড়ো করবেন। আর স্যার এই যুবক ছিল আমার কোনো মতো কিংবা এটা কেন বলবো? আচ্ছা সেটা তো, সে তো আমাদের ছোট ভাইয়ের মতো, তাই না? ভাই মনে করে কোলে নিলে কি কোনো সমস্যা আছে? আর আপনি আনতে পারলে আমি দেখ পানি কার কাছে কি দেওয়া যায়, কালকে সকালে দেখ পানি। আজিকার মতো মিটিং আমি সমাপ্তি ঘোষণা করিলাম। আপনারা ভালো থাকিবেন, সুন্দর থাকিবেন, সুস্থ থাকিবেন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।